I have to take. Right, over here. Take him over there. Stand up. Stand up. Take it to the I wall. have blood pressure, low blood pressure. Listen, don't give a fucking flying foot. Your hands. So she didn't know about Hands. it. So she didn't know Madam, about I it. don't do anything. Lock them. C-sex is normal. No. C-sex Yeah, is normal. Sex is normal. Sex is normal. Not Not at for a 14. child. Not at No, 14. I don't Right. Keep have. your hands together. I don't What you're here for? গ্রুমিং গ্যাং প্রথমে যখন এই সংক্রান্ত খবরের একটি নোটিফিকেশন পেলাম তখন আমার বুঝতে বেশ কিছুক্ষণ সময় লেগেছিল, তাই ভাবলাম আপনাদের কাছে এই বিষয়টি আরেকটু সহজ করে বোঝাই। ইংল্যান্ড, যারা 100 বছর আগে পর্যন্ত অর্ধেক পৃথিবী শাসন করত, তারা এখন নিজেরাই জ্বলছে। নিজেদের দেশে আইনের শাসন কায়েম করতে তারা এখন হিমশিম খাচ্ছে। তাদের বহু এলাকায় শরীয়তি ব্যবস্থা চালু হয়ে গেছে। শরীয়তি ব্যবস্থা যারা চাইছেন তাদের স্থানীয় ব্রিটিশ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে বারংবার সংঘাত হয়েছে, এখনও হচ্ছে। আর এবার স্থানীয় জনগোষ্ঠী আরও একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছে। তাদের মেয়েদের টার্গেট করছে পাকিস্তানি পুরুষরা, নির্দিষ্ট ধর্মাবলম্বীরা, এবং নির্দিষ্টভাবে সিস্টেমেটিক্যালি শ্বেতাঙ্গ কিশোরী, তরুণী এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের ফাঁদে ফেলে যৌন নির্যাতন করা হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে তাদের বিয়ে করে কিছু সময় পর একেবারে নিঃস্ব করে ছেড়ে দেওয়া হচ্ছে। ভারতে যে সমস্যাকে এতদিন আমরা লাভ জিহাদ বলে জানতাম, সেই একই সমস্যায় জ্বলছেন এখন ইংল্যান্ডের বাসিন্দারা, এবং লাভ জিহাদকে তারা নাম দিয়েছেন একটা নতুন নাম, গ্রুমিং গ্যাং। কি বলছেন তারা? সারা বিশ্বে এই বিষয়টা তখনই শিরোনাম হলো যখন এলন মাস্ক পরপর কয়েকটি টুইট করলেন। তিনি টুইট করেছেন ব্রিটেনের বিভিন্ন শহর ও জনপদে হতদরিদ্র এবং কিছু কিছু ক্ষেত্রে নির্যাতিত কিশোরী, তরুণী, এমনকি শিশুদের ধর্ষণ করা হচ্ছে, যৌন ব্যবসায় জড়ানোর চাঞ্চল্যকর বিষয়ে তিনি টুইট করেছেন। এবং সমস্যা যে গভীর তা বুঝেছেন ইংল্যান্ডের রাজনীতিবিদরাও। কিন্তু কেউ কেউ মুখ খুলতে ভয় পাচ্ছেন, আবার কেউ ব্যবস্থা নিতে ভয় পাচ্ছেন। পাছে রয়েছে ভোট ব্যাংক হারানোর ভয়, বিরোধী দলের বিরোধিতার ভয়। এতদিন যখন এশিয়ার দেশগুলিতে এই সমস্যা মাথাচাড়া দিচ্ছিল, তখন ইংল্যান্ডের লিবারেলরা, সেখানকার সংবাদ মাধ্যম এটিকে ইসলামোফোবিয়া তকমা দিয়ে মজা দেখছিল। আর এখন তারা নিজেরা যখন সমস্যায় পড়েছে, কাঁদুনি গাইছে। তারা সমস্যাকে একটা নতুন নাম দিয়েছে এবং বলছে বিষয়টি খুবই উদ্বেগের। আমরা অস্বীকার করছি না বিষয়টি খুবই উদ্বেগের, কিন্তু সে দেশের রাজনীতিবিদরা কি বলছে? সুয়েলা ব্রাভারম্যান থেকে আজকের প্রীতি প্যাটেল, ইংল্যান্ডের স্বরাষ্ট্র সচিব, সকলেই বলছেন ব্রিটিশ পাকিস্তানি পুরুষরা সবচেয়ে বেশি এই গ্রুমিং গ্যাংয়ের অপরাধী হিসেবে চিহ্নিত হয়েছে। ব্রিটিশরা এখন এই বিষয়টিকে গভীর উদ্বেগের বলে চিহ্নিত করেছে এবং সরকারকে উদ্বুদ্ধ করছে এই সমস্যার বিরুদ্ধে লড়াই করার জন্য। এবার একবার দেখে নেওয়া যাক কিভাবে কাজ করে এই অপরাধী মানসিকতার মানুষরা, যাদের নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে গ্রুমিং গ্যাং। বিভিন্ন প্রতিবেদনে এবং রিপোর্টে দাবি করা হয়েছে ইংল্যান্ডের এই প্রতারকরা গোষ্ঠীবদ্ধভাবে তাদের প্রতারণা এবং অপরাধ চক্র চালাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় তারা দামি গাড়ি ব্যবহার করে দামি গিফট দিয়ে শ্বেতাঙ্গ শিশু ও কিশোরী, কখনো কখনো নারী, এমনকি বৃদ্ধদেরও আকৃষ্ট করে। তাদের লেট নাইট পার্টিতে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের মাদকাসক্ত করে কখনো একা, কিছু কিছু ক্ষেত্রে দলবদ্ধভাবে ওই মহিলা, শিশু বা যে কোনো বয়সের নারীর ওপর যৌন নির্যাতন চালানো হয়। বহু ক্ষেত্রে দেখা গেছে নির্যাতিতার পুরুষ বন্ধুই বয়স্কদের কাছে, কখনো কখনো একদল পুরুষের কাছে সঁপে দিয়েছে ওই শ্বেতাঙ্গ নারীদের। বহু ক্ষেত্রে শিশুদেরও নির্যাতনের ফাঁদে ফেলেছে এই গ্রুমিং গ্যাংয়ের দুষ্কৃতীরা। এই দলের বেশিরভাগ সদস্যরা পাকিস্তানি এবং নির্দিষ্ট ধর্মাবলম্বী বলে রিপোর্টে জানানো হয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে ইরানি, আফ্রিকান এবং আফগান নাগরিকরাও এবং নির্দিষ্ট ধর্মাবলম্বীরা ধরা পড়েছেন এই একই অভিযোগে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অভিযোগের তীর পাকিস্তানিদের দিকে, যারা গ্রুমিং গ্যাং চক্রের পান্ডা।
এমনই এক পান্ডাকে ধরেছিল ইংল্যান্ডের নটিংহামে পুলিশ, এবং তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন অভিযুক্তকে বলতে শোনা যায় 13 বছরের কিশোরীকে সে ধর্ষণ করেছে কারণ তার ইচ্ছে হয়েছে, এবং ইচ্ছে হওয়ার কারণ ওই তরুণী সুন্দরী ছিল। শুনুন সেই বক্তব্য। Couldn't control myself. You couldn't control yourself. Right, okay. What was it that you couldn't control? My soul Yeah, but what about yourself? overwhelmed me. কিশোরী সুন্দরী, তাই নিজেকে সামলাতে পারেনি বলছে অভিযুক্ত। এই লাভ জিহাদ চক্র দলবদ্ধভাবে চালানো হচ্ছে গোটা ইংল্যান্ড জুড়ে, এমনই পুলিশের তদন্তে উঠে এসেছে। অপর একটি ঘটনা ইংল্যান্ডের লিভারপুলে। সেই ঘটনার সঙ্গে যিনি ধৃত, সেই ধৃত মোহাম্মদ আরাজুলকে বলতে শোনা যায় তার দেশে শিশু ধর্ষণ অপরাধ নয়, সে ব্রিটিশ আইন জানে না, তাই তাকে গ্রেফতার করা উচিত নয়। ভাবতে পারেন কি তাদের যুক্তি? ধরা পড়ার পর এমনই সব আজগুবি দাবি করছে এই গ্রুমিং গ্যাংয়ের অভিযুক্তরা। Anyway, You bastard. I am new in here. I don't know about the You rules are- in a country. you are now You cancelled. can't- You're new here. No, you leave your bag there. You've got No, burgers. no, you no, brought this. nothing. You brought this Nothing. child burgers. You brought a chicken nuggets. You brought a mayonnaise. You brought don't a give ketchup. for your You brought friends. a You don't give for people. It's not friends. It's a child. Do you kiss all your friends? I just waited for. No, yeah. Okay, Listen, okay. you're not moving Don't anywhere. touch me. I will fucking touch you. I've told you. You can't. Yes, I can. By law, I can. Why? You're I under am a a section. people in here. Yes, I am not yes, and I am a criminal. citizen, and you are under a section 24A. There is a crime in progress. There is a crime in progress, and you are the subject of that crime. Therefore, I have put you the crime of you meeting a child. Following online sexual grooming. It's Yes, a meeting, my yes, friend. following online It's a meeting. No, it's, yes. I never wanted to do something wrong. 13, mate. You're meeting someone that's 18. Yeah, wants to kiss and In cuddle. my country, Wants to love her. in my country, He it's can a normal. He can shut his door. You can Yeah, but you, respect. there's no respect. me. Nah, I won't respect you. You're a As- fucking what rat. have I done for you? Nah, you're a fucking rat, mate. You tell me what you were going to do. ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলিতে দাবি করা হয়েছে 90-এর দশক থেকে এই সমস্যা মাথাচাড়া দিয়েছে। তবে এতদিন ইংল্যান্ডের প্রশাসন এ বিষয়ে মুখে কুলু পেটেছিল, কারণ বাধা রাজনৈতিক দলগুলির ভোট হারানোর আশঙ্কায় এতদিন তারা দেখেও না দেখার ভান করেছিল। আজ যখন সমস্যা মাথা চাড়া দিচ্ছে, আর চেপে রাখা যাচ্ছে না, কারণ সাধারণ মানুষের মধ্যেও জনমত তৈরি হয়েছে, ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তিরা খোলাখুলি এর বিরোধিতা করছে, তখন আর নেতারাও চুপ থাকতে পারছে না। গোষ্ঠীবদ্ধ অপরাধ, এই অপরাধের ঘটনা 2005 সালে প্রথম মিডিয়ায় হেডলাইন হয় ইংল্যান্ডে। সেখানকার এক সাংবাদিক অ্যান্ড্রু নরফক, তিনি 2009 সাল থেকে এ বিষয়ে তদন্ত শুরু করেন। মোটামুটিভাবে 2011 থেকে 2015 সালের মধ্যে অ্যান্ড্রু এই সমস্ত ঘটনাগুলি রিপোর্ট করেন, এবং ঘটনাগুলির বিশ্লেষণ করে তিনি দেখতে পান প্রায় সমস্ত ঘটনায় একটা নির্দিষ্ট প্যাটার্ন লক্ষ্য করা যাচ্ছে। কি সেই প্যাটার্ন? বলছি। বর্তমানে ইংল্যান্ডের মসনদে যিনি রয়েছেন, সেই কের স্টার মার্কেট দল লেবার পার্টির বিরুদ্ধে অভিযোগ, তারা বিষয়টিকে দীর্ঘদিন উপেক্ষা করেছে শুধুমাত্র ভোট ব্যাংক হারানোর ভয়ে। অর্থাৎ ভারতে যেভাবে বেশ কয়েকটি রাজনৈতিক দল মৌলবাদকে প্রশ্রয় দেয় ভোট ব্যাংক হারানোর ভয়ে, এবং এই ধরনের ঘটনা উপেক্ষা করে পরোক্ষভাবে প্রশ্রয় দেয়, ইংল্যান্ডের মানুষরাও সেই একই সমস্যায় আজ জ্বলছেন। দেশ আলাদা, কিন্তু রাজনীতি এবং অপরাধের প্যাটার্ন একই। ব্রিটিশ মিডিয়া এটিকে দেশের লজ্জা বলে আজ চিহ্নিত করছে, অভিহিত করছে। এবং ব্রিটেনের জনপ্রিয় সংবাদ মাধ্যম গ্রেট ব্রিটেন নিউজ সম্প্রতি একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে 8 থেকে 80 বছরের শ্বেতাঙ্গ তরুণী কেউই আজ নিজেদের দেশে সুরক্ষিত নয়, এমনটাই দাবি করা হয়েছে ওই ডকুমেন্টারিতে। ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে চাপ দেওয়া হচ্ছে, তাই আজ আমতা আমতা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এমনটাই বলা হচ্ছে ব্রিটেনের মিডিয়াগুলিতে। কিন্তু অপরাধী, তাদের কি কড়া হাতে দমন করা হচ্ছে? সেখানকার নাগরিকদের মতে অপরাধীদের আরও কড়া হাতে দমন করা উচিত। শরণার্থী হিসেবে দেশে এসে সেখানকার বাসিন্দাদের, সেখানকার নাগরিকের সঙ্গে নির্যাতন চালানোর ঘটনা বৃদ্ধি পেয়েছে, তাই ক্ষুব্ধ ব্রিটিশরা।
নন মুসলিম এশিয়ান কান্ট্রিগুলোতে যখন ঘটনাটা ঘটছিল বেশ কয়েক দশক ধরে, তখন ইসলামোফোবিয়া বলে চালানো হয়েছিল ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলিতে। কিন্তু আজ তারা বুঝতে পারছে বিষয়টা কতটা দুশ্চিন্তার। আজ এ পর্যন্তই বন্ধুরা। এই গ্রুমিং গ্যাং বা লাভ জিহাদ, যে নামই দিন না কেন, যে সংজ্ঞায় সংজ্ঞায়িত করুন না কেন, এই বিষয়টা কতটা দুশ্চিন্তার ব্রিটেনের জন্য এবং ভারতের জন্য, আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ভিডিওকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। যারা চ্যানেলে প্রথমবার এসেছে, সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ইম্পর্ট্যান্ট ইস্যু বা ভিডিওর নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। দেখা হবে পরবর্তী পর্বে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, পঙ্কজ বিশ্বাস।